এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট, সেই শেষ পূর্ণাঙ্গ বাজেটে ডিএ বেড়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, পেনশন উপভোক্তাদের জন্য সুখবর। 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে মহার্ঘ ভাতা 4% বাড়ার ঘোষণা। অন্যদিকে পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ 1500 কোটি টাকা। পাশাপাশি আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য 9600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। এবং বিধানসভায় আজ রাজ্য বাজেট পেশ করছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যেখানে একদিকে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য যেমন 200 কোটি বরাদ্দ করা হয়েছে, তেমন অন্যদিকে বাংলার বাড়ি প্রকল্পের দিকে নজর ছিল। সেই প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য 9600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, কারণ ডিএ বাড়ানো হয়েছে। পেনশন উপভোক্তাদের জন্য সুখবর, কারণ আজকের 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে 4%।